ষাটি একটা থাপ্পড় খাবে, একদম পুরো সাট করে একটা চড় খাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আপাদ মস্তক বাঙালি হিন্দু বিরোধী একটা রাজনৈতিক দল, একটা ক্লাব, একটা চিটিংবাজি, একটা অর্গানাইজেশন, ঠগবাজদের অর্গানাইজেশন একটা। মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি চাপে আছে, কতটা নিজেকে হিন্দু প্রমাণ করার উগ্র একটা তীব্র চাপ। বিজেপি র্যাম্পে হাঁটিয়ে দিচ্ছে, বিজেপি এখন গীতা পাঠ করিয়ে দিচ্ছে অভিষেক ব্যানার্জিকে দিয়ে। তো আসল বাঙালি বিরোধী তাহলে কে? বাঙালি হিন্দু বিরোধী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। ঠিক তেমনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রীকৃষ্ণ পরমহংসদেব গীতা লিখেছিলেন, শ্রীকৃষ্ণ পরমহংসদেবটাকে এবং গীতাটা তিনি কবে লিখলেন, মানে কতটা হিন্দু ধর্মের মনীষীদের সম্বন্ধে, সাধু সন্তদের সম্বন্ধে অজ্ঞান থাকলে পরে। কোনদিন পড়েছো পাঁচালী? না, পড়িনি। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পড়িনি, পড়িনি, এরকম কোন পাঁচালী পড়িনি যেখানটাতে কুচ সুভিত জয় জয় সারে কুচ সুভিত, প্রথমে ছিল কুচ সুচ ভূত, তারপরে কালকে হলো হচ্ছে প্রত্যেকবার সরস্বতী পুজোর আগে। এবং আমাদের ভীষণ সমস্যা হয়েছে, মমতা ব্যানার্জির কথাগুলো কানের মধ্যে ঘ্যান 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 করে বাজতে থাকে। সত্যি মা সরস্বতীর মন্ত্রে সরস্বতী পুজো আসছে, আবার ভুলভাল হয়ে যাবে, বই নিয়ে বসতে হয় যাতে মন্ত্র ভুল না হয়ে যায়। এই ইচ্ছাকৃত এই জিনিসটা, এটা প্ল্যান, নিজেদেরকে হিন্দু প্রমাণ করার একটা। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝে গেছে এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও বুঝে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের সরকার, না হিন্দুর না মুসলমানের, কারুর নয়। এটা শুধুমাত্র ব্যানার্জি পরিবার। তাই জন্য ব্যানার্জি পরিবারের উন্নয়ন হয়। 35টা প্লট হয়েছে, ওই 12 পাস ছেলে সে অডি গাড়ি চড়ে আর ফরচুনার চড়ে ঘুরে বেড়াচ্ছে, চালানা পয়সা রোজগার করেনি জীবনে কোনোদিন, চিটিংবাজি করে, তোলাবাজি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি, টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, চোখ দেখাতে যাচ্ছে, টাকে চুল গাজাতে যাচ্ছে, চিকিৎসা করে। এটা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুকে বুঝতে হবে। কলকাতা শহরের 600 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট আরবান এরিয়ায় থাকা বাঙালি হিন্দুকে বুঝতে হবে। আমি মানে শুধু আমি, তুমি, আমার ছোট ফ্ল্যাটের মধ্যে থাকা পরিবার নয়, সমষ্টিগত একটা জাতির কথা ভাবতে হবে। নাহলে মমতা ব্যানার্জিদের মতন পলিটিশিয়ানদের জন্য ঠিক আগে যেরকম ভাবে বাঙালির আজকে এই অবস্থা হয়েছিল, এর আগেকার পলিটিশিয়ানদের জন্য এবার ঘটিবাটি চাটি করে বেরিয়ে যেতে হবে এখান থেকে। হিজাব তো বোঝা যাচ্ছে না, হিজাব তো বোঝা যাচ্ছে, হিজাব পরে বেটা ছেলে হিজাব পরে ঘুরে বেড়াচ্ছে, চুরি করছে, হিজাব তুমি দেখবে না? হিজাবের আর হিজাবটা নিয়ে সমস্যা আছে তো। হিজাবটা তো হচ্ছে ফিরাদ ববি হাকিমের খুব প্রবলেম হয়ে যাচ্ছে হিজাব টানার জন্য, সিদ্দিকুল্লাহ চৌধুরী। কারণ ভোট দিতে যায় যখন, তখন হাতে এরকম ওই বড় গ্লাভস পরে, মুখে হিজাব পরে, বোরখা পরে যাচ্ছে। এবার বোরখার আড়ালে মহিলা আছে না পুরুষ আছে এটা বোঝা যাচ্ছে না তো। ভোটারের ইঙ্ক লাগাতে পারেন না আপনি, ওরা শরীরে কোথাও ছুতে পারবে না, গ্লাভস পরে যায়। তো এই করতে গেলে পরে এই করে তো ছাপ্পাগুলো মারে। একই লোক এসে আলাদা আলাদা ভাবে কখনো বোরখা খুলে হিজাব খুলে, কখনো বোরখা পরে হিজাব পরে এই করেছে ভোট দিয়ে যাচ্ছে। এটা তো ট্যাকটিক্স তৃণমূলের। ফিরাদ ববি হাকিমের কনস্টিটিউয়েন্সিতে এইসব হয়, মেটিয়াবুরুজে তো এগুলো হয়। মেটিয়াবুরুজে একজনকে মৃত ভোটার বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটালেন। প্রশ্ন হচ্ছে ওর বিএলএ 2 কি করছিল? মেটিয়াবুরুজ মানে তো ডায়মন্ড হারবার, মানে তো অভিষেকের নিজের কনস্টিটিউয়েন্সি, ওখানে তো তৃণমূল ছাড়া তো আর কেউ নেই। তো তাহলে অভিষেকের বিএলএ 2 ওখানে কি করছিল? সে ফর্মটা ফিল আপ করেনি কেন ঠিক করে? আর বিএলও গুলো তো সব তৃণমূলপন্থী বিএলও। আমরা তো তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন দেখেছি, এরকম কোন রাজনৈতিক দলের পরিপন্থী বিএলও সংগঠন এটা তো কোনো রাজ্যে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে দেখা গেছে। তো অধিকাংশ বিএলওই হচ্ছে তৃণমূলের লোক। এই তৃণমূলের বিএলও তাহলে পরে কি করছিল? এই তো আমার বাড়ির পাশে উল্টো দিকের রাস্তায় থাকেন হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদারের ফর্মটা তো দেখে নিয়েছি, সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে তো, যে নিজের মায়ের ডিটেলস গুলো ফিল আপ করেনি। কত নিকৃষ্ট পিশাচ এই মহিলা! মানে মানুষ হিসেবে কত খারাপ তৃণমূল, আপনি ভাবুন তো। মানুষ হিসেবে নিজের একটা 90 বছরের বৃদ্ধা মাকে নিয়ে এই হ্যারাসমেন্ট করালো, রাজনীতি করতে হবে বলে। পরিকল্পিত। কাকলি ঘোষ দস্তিদার পরিকল্পিত ভাবে নিজের মাকে হ্যারাস করেছে রাজনীতি করার জন্য। প্রত্যেকটা জায়গায় দেখুন শুধু তৃণমূলের নেতা নেত্রীদের ব্যাপারে ধরা পড়ছে, আর কেউ ধরা পড়ছে না। কেন পড়ছে না? কারণ ইচ্ছাকৃতভাবে তৃণমূলের নেতা নেত্রীরা। সাধারণ মানুষের কোনো হেনস্থা নেই, সাধারণ মানুষের কোনো হেনস্থা নেই। বয়স্ক মানুষদের জন্য হিয়ারিং বাড়িতে গিয়ে করানো হবে বলে দেওয়া হয়েছে, আর কি করবে? তিনি নিজে বলছেন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন মানুষের স্বার্থে। আমরা চাই সুপ্রিম কোর্টে উনি যান,
গোটা ভারতবর্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্রটা দেখুক, আর সুপ্রিম কোর্টের জাস্টিসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সাটি একটা থাপ্পড় খাবে, একদম পুরো শেষ প্রশ্ন, সাত করে একটা চড় খাবে একটা সুপ্রিম কোর্টের জাজের কাছে, একটা সিটিং চিফ মিনিস্টার গালাগালি দিয়ে দেবে, বার লাইসেন্স ক্যান্সেল করে দেবো। আজকাল দেখছেন তো জজেরা কিরকম টি-20 খেলছে, পাওয়ার প্লে করছে, আর টেস্ট ম্যাচ খেলছে না, বিভিন্ন জায়গায় ওই লয়ের যে রেকর্ডিং গুলো বেরোয় প্রত্যেকদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, ওরকম ভাবে খাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় খেয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে পরে সুপ্রিম কোর্টের জাজ কি মানে পুজবেই না? কেন পুজবে ওকে? আমরা অপেক্ষায় আছি, যান মমতা বন্দ্যোপাধ্যায়।